ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, বাবা ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর ছিলেন। ইব্রাহিম নবী দুটি বেটা আল্লাহ দিয়েছিলেন, দুটি বেটাকেও আল্লাহ নবী বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি নবীর নাম ইসমাঈল, আরেকটি নবীর নাম ইসহাক। ইসমাঈলের বংশে চলতে 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 ৪৫০০ বছর পর একটা নবী জন্ম নিয়েছে, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোঝা গেল? ৪৫০০ বছর পর ইসমাঈলের বংশে কোন নবী আসেনি, বংশ পরস্পরায় চলছে ৪৫০০ বছর ধরে, একটাও নবী জন্ম নেয়নি। সর্বশেষে একটা নবী এসেছে আমার ভাইরা, হাশেম গোত্রে আব্দুল মান্নাফ। এমন করে আব্দুল মান্নাফের বংশে কুরাইশ গোত্রে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম এমন করে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বংশে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন একজন মাত্র নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে। আর ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, ছোট ভাই, যিনি হযরতে সারার বেটা ছিলেন। ইব্রাহিম নবীর বড় বিবি নাম ছিল তার সারা। মিশরের বিশ্ব সুন্দরী ছিল বাদশা দাদি। এনার কন্যাকে ইব্রাহিম নবী বিয়ে করেছিলেন, কারণ মেয়ে বিশ্ব সুন্দরী ছিল বলে দেশের জমিনে ঘোষণা দিল, আমার মেয়ে যারে পছন্দ করবে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে জীবনে সুখভোগ করবে, সংসার পরিচালনা করবে। এসো দেশের যুবকেরা, ব্যবসায়ীরা এসো, মন্ত্রীরা এসো, রাজারা এসো, বিভিন্ন বড় বড় এমন করে নামি দামি মানুষের এসো, আমার মেয়ে যে ছেলেটা পছন্দ করবে সেই ছেলেটার গলায় ফুলের মালা দেবে। এক একদিন দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ, সিরিয়া, কুফা, বসরা, দামাস্কাস, জর্ডন, পারস্য, তুরস্ক, বিভিন্ন দেশ থেকে যুবক ছেলেরা আসতো। বাদশা জাতি সুন্দরী, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে কে না চায়, অপরূপা বিশ্ব সুন্দরী, নাম তার সারা। যারে পছন্দ করবে তার গলায় মালা দেবে, সেই হবে তার স্বামী। যাই থেকে যদি শিখে ছিঁড়ে পড়ে গলায়, সব যে লাইনে দাঁড়ায় আর সারার হাতে ফুলের মালা দেয়া হয়, কাঁচা ফুলের মালা। যাও ছেলেরা দাঁড়িয়ে আছে রাজ দরবারের সামনে, যে ছেলেটা পছন্দ হবে তার গলায় মালা পরিয়ে দাও। এ মাথা থেকে সারা দেখতে দেখতে যায়, যার সামনে যায় সারা সে মনে করে আসমান হাতে পেয়েছি, এইবার দেবে বোধ আমার গলায়। কিন্তু তার থেকে যেই টপকি আর একজনের কাছে যায়, ও তখন একেবারে শূন্য থলি, আর নসিবে কিছু নাই। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে গেল, কোন যুবকের গলায় মালা দেয় না, মানে যুবক সারার পছন্দ হয় না। দেখতে দেখতে লোকজন কমে যাচ্ছে, বহু দূর দূরান্তের মানুষ খবর নিয়ে এসেছেন। আমার ভাই ইরাকের জমিন থেকে, ইরাকের বাবেল শহর থেকে ঘুরতে 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 মিশরের দেশে গেছেন ইব্রাহিম নবী, দিনের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে। বাকি জিন্দেগি ওই মিশরে বসবাস করেছিলেন তিনি। যাই হোক, লম্বা কথা আমি সংক্ষেপ করে বলি। উনি বলছেন এখানে বাদশার মেয়ের বিয়ের জন্য একটা বাজার চলছে দৈনন্দিন, একটু যাই দেখে আসি কিরাম বাজার চলছে। বহু লোকজন যখন থাকবে সেখানে কলেমার দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। যখন যিনি নবী হয়েছেন আল্লাহর নামের সঙ্গে তার নামের কলেমাটা জুড়ে দিয়ে দিয়েছেন। অনেক লোকজন পেলে আমার এক জায়গায় কলেমার দাওয়াত দিতে সুবিধা হবে, কিছু মানুষ যদি কলেমা পড়ে আমার উম্মত তারা হবে, এই চিন্তা ভাবনা নিয়ে গেছে। যাকে বাদশার ছেলেরা, মন্ত্রীর ছেলেরা, বড় বড় সওদাগরের ছেলেরা, বড় বড় ব্যবসায়ীর ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার। আর দুপুরের পরে ওই বাদশা জাতি সারা কাঁচা ফুলের মালা নিয়ে বেরিয়ে এসেছে, কোন ছেলেটা পছন্দ হয়। এক এক করে দেখতে 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 ইব্রাহিম নবী বলছে, আমার মাথা চুল উল্কো সড়কো, জায়গায় জামা কাপড় ছেঁড়া, মন মস্তিষ্ক ভালো না, এক শ্বাস খাই তো তিন শ্বাস খাই না, কারণ কলেমার দাওয়াত দিয়ে আমি সুবিধা পাই না। আল্লাহর কাছে হাসরে কি কৈফিয়ত দেব, কি সওয়াব আমি দেব, এই চিন্তায় তিনি রাতের ঘুমও হারাম করে ফেলে দিয়েছেন। মানুষ যদি কলেমা পড়তো আল্লাহর কাছে আমি হাসি মুখে দাঁড়াতে পারতাম। মানুষ তো সব বেঈমান হয়ে রয়েছে, এই জন্য তিনি বললেন দলের ভিতরে তো আমার জায়গা দেবে না, গায়ের জামা ছেড়া
ছেঁড়া ময়লা মাখা, পরিষ্কার করতে পারি না, মাথা চুল ছিঁড়ে দিয়ে আমি আসলাতেও পারি না। আমার মনের দুশ্চিন্তা, মানুষকে কখন দিনের দাওয়াত দিয়ে সুবিধা পাবো। উনি লাইনের একেবারে শেষ মাথায় যে দাঁড়িয়ে রয়েছে, যে এদিকে লোকজন বলছে প্রতিদিন তো লোকজন আসে আর ফিরে যায়, তো পাগল তুমি আমাদের লাইনে দাঁড়াও, দেখি তোমার নসিবে কিছু শিখে টিকে ছেড়ে কিনা। ইব্রাহিম নবী তাই লাইনের শেষ মাথায় যে দাঁড়িয়েছে, আর সারা সুন্দরী যুবতী নারী ফুলের মালা নিয়ে এক এক করে চেহারা দেখতে 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 কারো পছন্দ হলো না। শেষবেলা যে দেখে যে যুবকটা দাঁড়িয়ে আছে তার গায়ে জামা কাপড় ছেঁড়া, মাথা চুল উল্কো খুড়কো, কতদিন গোসল করে না কে বা জানে, পায়ে জুতা নাই। এইরকম একটা ফকির মার্কা লোক চেহারার দিকে তাকিয়ে দেখি সঙ্গে সঙ্গে ফুলের মালাটা পয়গম্বরের গলায় পরিয়ে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেশের যুবকেরা বলে নামে বাচ্চা জাতি সুন্দরী সারা, আসলে মগজে কোনো জ্ঞান ব্রহ্ম কিছু নয়, পাগলের থেকে অধম। যার চেহারা আমরা কেউ পছন্দ করি না, জামা কাপড় পছন্দ করি না, পায়ে এক জোড়া জুতো পর্যন্ত নাই, ধুলাই শুধু হাঁটে, আর তার গলায় ফুলের মালা দিল। এই রকম উচিত ছিল পাগল স্বামী হওয়া। সারার দিকে জিজ্ঞাসাবাদ করা হলো, এত যুবক থাকতে, বাচ্চা ছেলে থাকতে, মন্ত্রী ছেলে থাকতে, ব্যবসায়ী ছেলে থাকতে, সওদাগরের ছেলে থাকতে, কারো গলায় না দিয়ে ওই পাগলটার গলায় কেন দিলে? সারা সেদিন বলেছিল রাতের বেলা ঘুমিয়ে পড়লে যে ছেলেটা আমি স্বপ্নে দেখি, যার নিয়ে গল্প গুজব করে ঘুমের ঘরে কলিজা ঠান্ডা করি, সেই ছেলেটা এতদিন পাই নাই, এই জন্য ফুলের মালা শুকিয়ে গেছে, গলায় পরাতে পারি নাই। আজকে সেই ছেলেটার সন্ধান পেলাম, আমার স্বপ্নে দেখা যুবক, তাই তার গলায় মালা পরিয়ে দিলাম ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মেয়েটারে নিয়ে ইব্রাহিম নবী সংসার করতে লাগলেন। ইব্রাহিম নবীর বয়স হয়েছে 109 বছর, সারার বয়স হয়েছে 84 বছর। কত বললাম? 84 বছর সারার বয়স। ইব্রাহিম নবীর বয়স 109। বাচ্চা কাচ্চা কিছু হয়নি। ইব্রাহিম নবী কলেমার দাওয়াত দিয়ে গালি শুনে বাড়ি আসে, চড় খেয়ে বাড়ি আসে, অত্যাচার নির্যাতন বাজে বাজে ভাষায় তারে মানুষেরা বিভিন্ন ধরনের মন্তব্য করে, মন খারাপ করে বাড়ি আসে। কলেমার দাওয়াতে সফলতা পায়নি, বাড়ি এসে আমার ভাইরা স্বস্তি পায় না। এই জন্য স্ত্রী ডেকে বলছে, শোনো তুমিও বুড়ি হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, আল্লাহ কবে ডাক দেবেন চলে যেতে হবে, আমাদের বংশ নসল তো কিছুই নাই। দেখতে দেখতে আমার বয়স 100 কোটা পেরিয়ে গেছে, তোমার বয়স 100 সুই সুই, 100 উপরে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা তো হলো না, অন্তত একটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক। একটা বাচ্চা থাকলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন হিসাবে জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে এরই তো দায়িত্ব সে পেতে পারত সন্তান হিসাবে। তো তুমি যদি অনুমতি দাও, তোমার দোষ কি আমার দোষ, আমি একটু বিয়ে করে দেখতে চাই এই বুড়ো বয়সে। তুমি বাজান আমি বেছো, তোমার দোষ না আমার দোষ। কি কারণে সন্তান হয় না তা তো বুঝি না, সংসার যাপন করছি। সেই যৌবন বয়স 18-20 বছর বয়স থেকে নিয়ে এখন আমার বয়স 100 কোটা পেরিয়ে গেছে, তোমার বয়স 80 কোটা পেরিয়ে গেছে। এখন আমার দোষ না তোমার দোষ, আমি একটু যাচাই করতে চাই। স্ত্রী বলে, আমার স্বামী হলো পয়গম্বর, স্বামীকে যদি যাচাই করতে না দিই, বিয়ে করতে যদি না দিই, হাসরের মাঠে আল্লাহর কাছে তো মুখ দেখাতে পারবো না। আল্লাহর কাছে হাজরে মুখ দেখাতে পারবো না। স্বামী দাবি করেছে, দাবি পূর্ণ করব না। আল্লাহ স্বামীর দাবি অপূর্ণ রাখবে, স্ত্রী ইবাদত কবুল করবে না, ঠিকানা আমার জাহান্নাম হয়ে যাবে। সারা বলে, একটু চিন্তা করার সময় দিন, আপনার বিয়ের অনুমতি দেব কিনা। আচ্ছা, আপনাদের এই খাটরা এই পাড়ায় যদি কোনো স্বামী স্ত্রী ডেকে বলে একটা মেয়ে পছন্দ হয়েছে, রাস্তায় চলতে যে গোপালপুর বাজারের কাছে, তার সাথে কথাবার্তাও হয়েছে, ফোন নম্বর নিছি, ও আমারে বিয়ে করতে চাই, আমি ওরে বিয়ে করতে চাই, তোর অনুমতির দরকার। ইব্রাহিম নবী স্ত্রীর কাছে অনুমতি চেয়েছিল, তুই একটু অনুমতি আমারে দে। আমাদের মেয়েরা তো অনুমতি দেবে নাকি? এই বিয়ের অনুমতি দেবে তো? বলে 5টা মিনিট দেরি করো, একটু গোয়াল ঘর থেকে ঘুরিয়ে আসে। এ বলবে না? বলবে না?
বলে 5টা মিনিট দেরি করো, গোয়াল ঘর থেকে ঘুরে আসি। যদি 5 মিনিট সময় দেন, ও গোয়াল ঘরে যেয়ে ওই সোনা গোবর ঝাড় দেওয়া ঝাঁটা থাকে না গোয়াল ঘরে, ও কি ঘরে তোলে? কাজ ছেড়ে ওই গোয়াল ঘরেই রাখে। ওই ঝাঁটাটা সেদিন আর সোজা করে ধরবে না, ওই আগার দিকে ধরিয়ে গোড়াটা সামনের দিকে নিয়ে এই সেই গুড়ুম গাড়াম অ্যাকশন চালাবে না। বলে আমি একা রয়েছি, তোমার শখ মিটতেছে না, আমি একা আছি, তোমার কলিজা ভিজতেছে না, এইসব বিয়ে করার স্বাদ মিটিয়ে দেই। অন্তত 10-15 ঘা একটানা ঝাড়বে না, একটানা ঝাড়বে। সারা 2-5 দিন চিন্তা করে বলেন, প্রাণের স্বামী আপনি আরেকটা বিয়ে করে দেখবেন, বলেছেন আপনার নসলের সন্তান হয় কিনা। আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ভয়ে চিন্তা ভাবনা করে বুঝলাম স্বামীকে অখুশি করা যাবে না। এই জন্য আমি অনুমতি দিলাম, আপনি দ্বিতীয় বিয়ে করে দেখেন আপনার নসলে আল্লাহ কোনো সন্তান দেয় কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর সব দেশের ডাক্তারদের একমত, মেয়েরা যতদিন পর্যন্ত ঋতুবতী হয়, প্রতি মাসের রোগ হয়, ততদিন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যেখান থেকে ঋতুবতী বন্ধ হয়ে যায়, আরবিতে যারে হায়েজ বলে, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় ঋতুকাল বলা হয়, শরীর নাপাক হয়। এই মাসে মাসে যে নাপাক হয় 3 দিন 4 দিন 5 দিন, যতদিন হবে ততদিন স্বামী স্ত্রী মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে। যেখান থেকে এই ঋতুবতী বন্ধ হয়ে যায় মেয়েদের, এই বয়সটা হলো 55 কোটা। কত বললাম? 50 থেকে 55, এর ভিতরে মেয়েদের ঋতুবতী বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যে যতদিন বাঁচবে, 1000 ডাক্তার গুলে খাওয়ালো, একটা বাচ্চা হবে না। এটা হলো বিজ্ঞানীদের মত। আল্লাহ বলেন, কে বুড়ো আর কে বুড়ি, কে বাজার কে বেজো, আমার কাছে কোনো ব্যাপার নয়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এমন একজন প্রভু রে, যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতও লাগবে না। আল্লাহ শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কে বাজার কে বেজো, কে বুড়ো আর কে বুড়ি, আল্লাহর দেখার কোনো প্রয়োজন নাই। তিনি হলেন আমাদের মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারা অনুমতি দিল, বাড়ির চাকরানি ঝিরে বিয়ে করলো। সংক্ষেপ করে বলছি, বাড়ির চাকরানি যে কাজের মেয়ে, তারে বিয়ে করার অনুমতি দিল সারা। এই মেয়েটারে বিয়ে করলো, 1-1.5 বছর যেতে না যেতে একটা বাচ্চা হলো। এই বাচ্চাটার নাম ইসমাইল। কি নাম বললাম? ইসমাইল। ইসমাইল ছোট বেবির ছেলে বড়। আর সারা কান্না শুরু করে দিল। আল্লাহ ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিয়ে ঘরে ফেরে, সারার ঘরে যায়, বাচ্চা কোলে নিয়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়, মুখের হাসি থেকে কলিজা ঠান্ডা করে। আমার বাচ্চা কাচ্চা ঘরে নেই, আমার ঘরে স্বামী আগের মতো আর আসে না, যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে যায়। ও আল্লাহ, তুষের আগুনে কি করে জ্বলবো, এ আগুন তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বলছেন, জীবনের শখ যদি মেটাতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে নাও। কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, জীবনের শখ যদি মেটাতে চাও, হৃদয় তুষের আগুন যদি নিবারণ করতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো হাসি তামাশা কম কম করো, ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা নয়, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। দুনিয়া একটু কাঁদো বেশি বেশি,
জান্নাতে হাসতে পারবে কোটি কোটি বছর ধরে, সেখানে কোনদিন চোখের পানি ফেলতে হবে না, ফোপাতেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ বুড়ি বয়স হলো তাদের বাচ্চা দিয়ে মুখে হাসি ফুটিয়েছে। তিনি হলেন হযরতে মরিয়ম। এমন করে ইতিহাস হালকা করলে দেখা যায় আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হেন্না বৃদ্ধা বুড়ি ছিল, তার স্বামী এমন করে বৃদ্ধ ছিল, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে। বুড়ো বুড়ি চোখের পানি কবুল করে আল্লাহ একটা মেয়ে দান করেছেন বুড়ি বয়সে, বুড়ো বয়সে, নাম তার মরিয়ম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা চোখের পানি ফেলেছে জীবনের শেষ বয়সে, 100 কোটার কাছে বয়স হতে যায়, আল্লাহ চোখের পানি কবুল করে এই বুড়ি সারার একটি বাচ্চা দিয়েছে, নাম তার ইসাক। ইসাকের বংশে নবী আসতে আসতে তাফসীরকাররা লিখেছেন ইসাকের বংশে পৃথিবীতে ঈসা নবী পর্যন্ত পয়গম্বর এসেছে 70,000। কত বললাম? ইসাকের বংশে নবী এসেছে ঈসা নবী পর্যন্ত 70,000। আর ইসমাইলের বংশে নবী এসেছে 4,500 বছর ধরে একজন। এবার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, সেটি হলো এই, একজন নবীর মর্যাদা যদি, একজন নবীর ওজন যদি দাড়িপাল্লার একদিকে চাপানো হয়, আর 70,000 নবীর মর্যাদা যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, মণিকাটা কোন দিকে ঝুঁকে যাবে? বোঝা যায়নি? একজন নবীর মূল্য মর্যাদা যদি দাড়িপাল্লার একদিকে দেয়া হয়, আর 70,000 নবীর মূল্য মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, দাড়ি কাটার দুটো পাল্লা থাকে না? থাকে না? থাকে না? একটা পাল্লায় দেখবেন বাটকারা দেয়, আর একটা পাল্লায় মাল চাপিয়ে দিয়ে মেপে দেয়। 500, 1 কেজি, 1.5 কেজি, 700, 300। তো বাটকারা একদিকে দেয়, মাল আর একদিকে চাপায়, এইভাবে মাপা হয়তো নাকি? এখন একদিকে মনে করুন 500 গ্রাম চাপানো হয়েছে, আর একদিকে 70,000 নবীর মর্যাদা চাপানো হয়েছে, মণিকাটা কোন দিকে ঝুঁকবে? 500 গ্রাম মনে করুন একজন নবীর মর্যাদা, আর 70,000 নবীর মর্যাদা মনে করুন অন্তত 70,000 কুইন্টাল, মনে করুন কি 70,000 কেজি, মণিকাটা ঝুঁকবে কোন দিকে? সাধারণ হিসাবে বোঝা যায়, কথা তো বলছেন না। আমার একাই প্রশ্ন, একাই উত্তর, এটা আমি পারি না। শ্রোতারা উত্তর দিলে আমার তথ্য দিতে সুবিধা হয়, মগজটা সাফ হয়। কিন্তু আপনারা আসলে এতে কাবে নিয়ত করেছেন, কিংবা বাড়ি থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছেন, মন গরম, তাই চুপ করে বসে রয়েছেন। আমি আর লম্বা করব না, কারণ দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে। আসুন এবার একটু শেষের দিকে আপনাদের নিয়ে যাই। 70,000 নবীর মর্যাদা যদি একদিকে চাপানো হয়, আর একজন নবীর মর্যাদা যদি আর একদিকে চাপানো হয়, নিঃসন্দেহে 70,000 দিকে মণিকাটা ঝুঁকে যাবে। এটা স্বাভাবিক হিসাব, কিন্তু আসলে তা নয়। একজন নবী হলেন তিনি, যারে না বানালে কোন নবী দুনিয়ায় আসতো না। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য 70,000 নবীর মর্যাদা, দাড়ি পাল্লার মণিকাটা ওই দিকে ঝুঁকবে না, আমাদের নবীর দিকে দাড়ি কাটার মণিকাটা ঝুঁকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে সব নবীর উম্মতরা বলবে, পয়গম্বর আপনার হুকুম শুনেছি, আপনার কথা মতো চলেছে, আপনার কথা মতো আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার পয়গম্বর বলে মেনেছি, দুনিয়ায় যতদিন বেঁচেছি আপনার প্রদত্ত ধর্মের উপরে চলেছে। হাসরের মাঠে সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, কবে যে এই রৌদ্র বন্ধ হবে তা জানি না। আল্লাহর কাছে যে একটু বলো, আল্লাহ আমাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি করে দিয়ে জান্নাতে যাই জান্নাতে যাব, জাহান্নামে যাই জাহান্নামে যাব। মাঝখানে সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দগ্ধ সহ্য করতে পারছি না। আল্লাহর যে একটু বলো আমাদের হিসাবটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। মুসা নবীর উম্মতরা বলবে, দাউদ নবীর উম্মতরা বলবে, ইয়াকুব নবীর উম্মতরা বলবে, ইউসুফ নবীর উম্মতরা বলবে, সুলাইমান নবীর উম্মতরা বলবে, এরা বলবে আমাদের হিসাবটা আল্লাহর একটু তাড়াতাড়ি করে দিতে বলো। নবীরা বলবে তোমরা যাও, আমি যেতে পারবো না। বলে কারণ?
বলে জীবনে কলেমার দাওয়াত দিতে যাই এক একটা ভুল আমাদের হয়ে গেছে, আর আল্লাহর কাছে তোমাদের হয়ে বলতে যাব, আল্লাহ কাট করে দিতে আমার হাতটা ধরে বলে এই ভুল করেছিলি কেন? এ মুসা মানুষ মার্ডার করেছিলি কেন? ইব্রাহিম নবী মিথ্যা কথা বলেছিলি কেন? জীবনে একবার বল। আমি আল্লাহ পছন্দ করি না, মিথ্যা কথা কেন বলেছিলি? বিপদে পড়ে যাবো, আল্লাহর হাত থেকে ছাড়ান পাবো না, এই জন্য আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে বলতে যেতে পারবো না। দুনিয়ায় উম্মতের হয়ে বলতে যাবেন কে? একটু জোরে বলেন। উম্মতের হয়ে আল্লাহর কাছে বলতে যাবেন কে? উম্মতের হয়ে বলতে যাবেন তিনি যিনি বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম আল্লাহর পাঠানো শেষ পয়গম্বর, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। আমি অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, লা ইয়াদখুলুল জান্নাত, আমি জান্নাতে অত সময় ঢুকবো না, হুর গেলে দিন আনন্দ ফুর্তি করবো না, জান্নাতের নাজ নেয়ামত খাবো না, যত সময় না পর্যন্ত আমার একটা উম্মত হাসরের মাঠে কিংবা জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে দগ্ধ হতে থাকবে, আমি তত সময় জান্নাতের দরজাও দেখতে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আমার উম্মতের ভিতরে কোনো মানুষ সারা জীবনে যদি একটা বার আল্লাহ নামের একত্ববাদের ভাষা জবানে আমার পরিচালিত কলেমা যদি পড়ে, আমি মুহাম্মদ তারে না নিয়ে জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ উপভোগ করব না। সেই নবীর জন্মদিন আজ আমরা উদযাপন করছি, নবীর শাফাতের দরকার আমাদের আছে না নাই? নবীর হাতে হাত দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? যদি থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আবু লাহাবের বাড়ির দাসী চাকরানী এই আবু লাহাব কট্টর কাফের বেঈমান মানুষ 100 টাকার মায়া ছেড়ে দিয়ে নবীর জন্মের খবর আবু লাহাবের কাছে পৌঁছে দিয়েছিল বলে ও বলল যে খবর পাড়ার কেউ জানে না সেই খবরটা তুই জানিস, আর আমার এসে দিয়ে দিলি। আমার মরা ভাইয়ের একটা ছেলে হয়েছে, গণত কাঁদতে নিয়ে মরা ভাইয়ের ছেলেটারে দেখালাম, সকলে দেখে খুশি সন্তুষ্ট হয়েছে। এ সৌমিয়া, আমার স্ত্রী হুকুমাত তামিল করতে হবে না, বাড়ির কাজের মেয়ের কাজ করতে হবে না, জমজম কূপ থেকে পানি আনতে হবে না, ঘরের সামনে ঝাড়ঝুট দিতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, স্ত্রীর কাছে চবেটা ঘাট খেতে হবে না। ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে তোরে কিনে এনেছিলাম বাড়ির কাজ করার জন্য, ওই টাকার মায়া ছেড়ে দিয়ে আজ তোরে আজাদি করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারিস, আমার বাড়ির চাকরানি আর থাকতে হবে না, আমার স্ত্রীর হুকুম শুনতে হবে না, উম্মে জামিলা যা বলবে সে কথায় আর কান দিতে হবে না, স্বাধীনা নারী বানিয়ে দিলাম, যেখানে বাড়ি সেখানে যা। এই আঙুলটা লম্বা করে আবু লাহাব তার বাড়ির চাকরানি ঝি হযরতে সাউদিয়াকে আজাদি করে দিয়ে এইভাবে আঙুল নাড়া দিয়েছিল। আবু লাহাব কাফের হয়ে মারা গেছে, কবরে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু যিনি উহুদের যুদ্ধের পরে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধের পরে মুসলমান হয়ে এমন আমল করেছে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ তার জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। যে কথাটা আমি পূর্বে বলছিলাম, এই আব্বাসের সঙ্গে আবু লাহাবের সঙ্গে রাতের বেলা স্বপ্নে দেখা, আমাদের স্বপ্ন আর নবী সাহাবীদের স্বপ্ন কি এক? কথা বলে, আমাদের স্বপ্ন আর নবী সাহাবীদের স্বপ্ন কি এক? নবী সাহাবীদের স্বপ্ন হলো দুধে ধোয়া সাদা কাপড়ের মতো সত্য, এদের স্বপ্ন অবিকল সব সত্য হয়। ইবলিস শয়তান ওদের ধারে পাশে ঘেঁষে না, ওদের কোনো কুমন্ত্রণা দিয়ে খারাপ স্বপ্ন দেখায় না। আমরা যা স্বপ্ন দেখি সব মিথ্যা। ঘুম ভেঙে দেখবেন যে স্বপ্ন দেখছিলেন তার কিচ্ছু নাই। ঠিক বললেন না ভুল বললাম? কিন্তু নবী সাহাবীরা স্বপ্ন দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহকে। ওমর রাদিয়াল্লাহ বলছেন আলী রে এই নাও একটা খেজুর নাও। আলী বললেন আমার বাড়ি দুটো বাচ্চা রয়েছে, আমার বিবি আছে, খেজুর তো ঝুড়িতে অনেক আছে, তুমি আর একটা দুটো দিলে দিতে পারতে, সবাই অন্তত একটা করে খেতে পারতাম। নবীজির ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু জামানা চলছে যখন, ওমর স্বপ্নে দেখেছেন নবী
আলীকে একটা খেজুর দিয়েছে। এক বুড়িমা খেজুর এনেছে, নতুন গাছের খেজুর, বলেন আপনি খান, আপনার সাহাবীদের দিয়ে দেন। আল্লাহ নবী যেভাবে ভাগ করেছেন, ওমর রাদিয়াল্লাহু স্বপ্ন দেখছেন, সেইভাবে উনি আলীকে একটা দিয়েছেন। আলী বলছেন আর দুটো একটা দিলে কি অসুবিধা হতো, সবার দিয়ে তো খেজুর এখন অনেক আছে। ওমর বলছেন আল্লাহ লা শাক্কা ফিহি, সেই খোদার কসম কে বলছি, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে তোমারে যদি দুটো খেজুর দিত, আমি আজকের তোমার হাতে দুটো দিতাম। নবী দিয়েছে তোমারে একটা, আমি কি করে দুটো দেই, এই জন্য আমি একটার বেশি দিতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওদের স্বপ্ন কেমন সত্য দেখেন। আব্বাস বলছে ভাই আবুল আহাব, তুমি তো কাফের হয়ে মারা গেছো, নবীর শত্রু হয়ে, কবরে কেমন আছো? আবুল আহাব বলছে আগে তোরে জিজ্ঞাসা করি, তুই এখন কোন দলে আছিস? আবুল আহাব স্বপ্ন যোগে আব্বাসকে বলছে তুই এখন কোন দলে আছিস? আব্বাস বলছে ওহদের যুদ্ধ পর্যন্ত মক্কার কাফেরদের দলে ছিলাম, নবীর প্রাণ নাশের জন্য বদরের যুদ্ধে গেছি, ওহদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করেছি, 70 জন মক্কাবাসী ধরা পড়েছিলাম, তার ভিতরে আমিও ছিলাম। হাত বেঁধে নিয়ে নবীর সাহাবীরা আমাদের নিয়ে গিয়েছিল মদিনায়, জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছিল, তাই আমি ফিরে মক্কায় আসতে পেরেছি। জরিমানা নিয়ে যদি না ছাড়তো তাহলে আমাদের জনম জনম প্রাণ নাশ করে বিদায় করে দিত। বলে আমি এখন কলেমাধারী মুসলমান। আবুল আহাব বলছে আব্বাস রে, যদি তুই কলেমা না পড়তিস, আমি এই স্বপ্ন যুগে তোর অনুরোধ করতাম কলেমা বলে মুসলমান হতে, কারণ আমি বাস্তব ভুক্তভোগী। মরণের পর থেকে আজ পর্যন্ত কবরে সপ্তাহে 7 দিন 6 দিন আযাবে গ্রেফতার থাকি, সপ্তাহে 7 দিন 6 দিন আযাবে গ্রেফতার থাকি। আর নবীর জন্মদিন ছিল সোমবারের দিন, ওই দিনে 100 টাকার মায়া ছেড়ে দিয়ে বাড়ির চাকরানিরে মুক্তি করে দিয়েছিলাম বলে আল্লাহ পাক এত খুশি আমার উপরে হয়ে গেছে। সোমবারের দিন সকাল যেই হয়, আমার এই আঙ্গুলটা আল্লাহ জান্নাতি মধু দান করে, আমি আঙ্গুলটা চুষি আর জান্নাতি মধু পান করে পিপাসা থেকে মুক্তি পাই, ক্ষুধা থেকে মুক্তি পাই, আনন্দে আত্মহারা হয়ে যায়। 1 সপ্তাহের আযাব বলতে কিছু বুঝি না, কিন্তু মঙ্গলবার যেই শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আঙুলের মধু শুকিয়ে যায়। 1 সপ্তাহ আযাবে থাকি, কবে আবার সোমবার আসবে সেই অপেক্ষায় থাকি। আল্লামা নিয়ামউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আবুল আহাবের মতো কট্টর কাফের বেঈমান নবীর জন্মদিন উপলক্ষ করে 100 টাকার মায়া ছাড়ার কারণে আল্লাহ প্রতি সপ্তাহে সোমবারের দিন নবীর জন্মদিন তার আঙুলে যদি জান্নাতি মধু দিয়ে কলিজা ঠান্ডা করে থাকে, আমরা নবীর সুন্নাত আদায় করি, নবীর টুপি মাথায় দেই, নবীর দাড়ি মুখে রাখি, নবীর লম্বা জামা হাঁটুর নিচে গায়ে পরি, নবী যেমন ডান হাতে খায় আমরা তেমন ডান হাতে খাই। কিছু কিছু মুসলমান আছে বাম হাতে পানির গ্লাস ধরে, বাম হাতে চায়ের গ্লাস ধরে, এদিকে বোধহয় ধরে না, ধরে না তো নাকি? চার দোকানে যায়, ও চায়ের কাপটা বাম হাতে ধরে খায়, পানির গ্লাস দেয় বাম হাতে ধরে খায়, ডান হাতে ওর প্যারালাইজড। উম্মতি মুহাম্মাদি, ঠিক বললাম না ভুল বললাম? নামে নবীর উম্মত, উম্মতি মুহাম্মাদি, নবীর সুন্নতের ধার ধারি না, নবীর আদর্শের ধার ধারি না। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত যে লোকটি ভালোবাসলো, আমি ডান হাতে খাই, বাম হাতে নোংরা ব্যবহার করি, ডান হাতে ভালো জিনিস ব্যবহার করি, কোনো মানুষকে কিছু দিলে ডান হাতে দেই, কোনো মানুষের কাছে কিছু নিলে ডান হাতে নেই, বাম হাত নোংরা কাজে ব্যবহার করি। যারা বাম হাতটা ভালো কাজে ব্যবহার করে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, সে আমার কেউ নয়, আমি তার কেউ নই, সে আমার কেউ নয়। আমার মুসলমান ভাইরা, এই যে অনুরোধ রাখবো আমার খাটার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সুন্নত যতদিন হায়াতে বেঁচে থাকেন একটু বাস্তবে আমল করে চলবেন। ডান হাত যদি অকিজ হয় তখন বাম হাতে ধরবেন, কিন্তু ডান হাত যতদিন ভালো থাকবে পানির গ্লাস ডান হাতে ধরবেন, ডান হাতে করে খাবেন। দেখবেন যদি কোনো হোটেলে যান, কোনো এমন করে কোনো দোকানে যদি যান আর পিরিসি করে যদি কাটা চামচ দিয়ে কোনো খাবার দেয়, ও দেখবেন ডান হাত ভালো, বাম হাত দিয়ে পিরিচ চালিয়ে গালে তুলতেছে, বাম হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। ঠিক বললাম না মিথ্যে কথা? মুসলমানের ছেলেরা, তুমি নামে উম্মতে মুহাম্মাদি, নামে নবীর উম্মত, কিন্তু তোমার আদর্শটা হলো ইবলিস শয়তানের ভাইরা আদর্শ। আল্লামা নিয়ামউদ্দিন কুবরা বলছে আমি নবীর সুন্নত টুপি মাথায় দেই, নবীর দাড়ি মুখে রাখি, নবীর লম্বা জামা গায়ে
নবী যেমন চলেছে, যেমন বলে, যেমন করেছে, আমরা তেমন করি। এই জন্য কিয়ামত পর্যন্ত আমরা কবরে গেলে আল্লাহ জান্নাতে নেয়ামত আমাদের কারো বঞ্চিত করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর জন্মদিন উপলক্ষ করে একটু হাত পাতবো এখন, তো লম্বা সময় নাই, অনেক লম্বা টাইম হয়ে গেছে বক্তৃতা রাখতে, আপনাদের বুঝাতে যে আমার ভাইরা দেখতে দেখতে 12টা বাজতে যায়, 12টা বাজতে যায়। 9:30 সম্ভবত আমি শুরু করেছিলাম, 12টা বাজতে যায়, 5-7 মিনিট বাকি আছে। দোয়া সবরে সালে মিলাদ কিয়াম সময় লাগবে। এই জন্য নবী দিবস আপনারা করেছেন, আগামী বছর হবে না? হবে না? যদি বলেন হবে না তাহলে হাত পাতবো না, আর যদি বলেন আগামী বছরও হবে, যতদিন আমরা বেঁচে থাকবো বিশ্ব নবীর জন্মদিন উদযাপন করব। কিছু দলমত পথের মানুষ বলে ওটা বেদাত, করতে হবে না। আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা বেদাত পছন্দ করি না। তাদের কাছে জিজ্ঞাসা করবেন বেদাত কয় প্রকার, দেখবেন জবান বন্ধ হয়ে যাবে। শরীয়তে বেদাত হলো 2 প্রকার। কয় প্রকার বললাম? বেদাত হলো 2 প্রকার। একটি বেদাতের নাম বেদাতে হাসানা, একটি বেদাতের নাম বেদাতে সাইয়া। বেদাতে হাসানা ভালো বেদাত, বেদাতে সাইয়া খারাপ বেদাত। আমরা খারাপ বেদাতি কাজ করি না, ভালো বেদাতি কাজ করি। কারণ নবী না আসলে আমরাও হতাম না। তা সেই নবীর জন্মদিন উদযাপন করব না তো যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করব? কিন্তু আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে, হাসরের মাঠে সূর্যের প্রখর রৌদ্রতেজের ভয়, 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে দগ্ধ হতে হবে। রাত হবে না, শুধু দিন আর দিন, একটানা 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন একটানা 50,000 বছর দিন করলে যত দিন হবে, এইরকম লম্বা দিন হাসরের মাঠে সূর্যের রৌদ্রের তলায় দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি সূর্যের রৌদ্রে গলিয়ে দিয়ে রসের গুড়ের মতো টকবক করে ফুটবে। পায়ে কোনো জুতো থাকবে না, পরনে কোনো পায়জামা লুঙ্গি থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না। নবীরাও থাকবে উলঙ্গ, নবীর উম্মতেরা থাকবে উলঙ্গ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা থেকে শুরু করে নবীর বিবিগণ পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, আয়েশা তোমাকেও হাসরের মাঠে উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ 7 বছর বয়সে আমার বাবা আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আর বিয়ের পর আপনার ঘর কন্যা করতে এসেছি, দেখতে দেখতে আমার 17 বছর বয়স হলো। ইয়া রাসূলুল্লাহ বিয়ের পর থেকে নিয়ে একদিন আমি কোনো পরপুরুষের চেহারা নজরে দেখি না, পর্দা পর্দার ভিতরে ঘরে থাকি, লোকজন বাইরে থাকলে আমি বাইরে বার হই না, আর আমাকে উলঙ্গ থাকতে হবে? নবী বলছেন, না মিয়া জাওজাতি, হাসরের মাঠে কে নবীর বিবি কে নবীর কন্যা রেহাই কেউ পাবে না, সব মানুষকে উলঙ্গ থাকতে হবে। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদেরও থাকতে হবে, কিন্তু এই থাকাটা কি আমাদের পক্ষে সম্ভব হবে? এই সম্ভব হবে? উপায় নেই। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুক্তাদি, সবাইকে হাসরে উলঙ্গ থাকতে। নবীরা যখন কাপড় পাবে না, নবী সাহাবীরা কাপড় পাবে না, ওলিরা কাপড় পাবে না, সবাই কিন্তু উলঙ্গ থাকতে হবে। আয়েশা বললেন, কি করে লজ্জা শরম গোপন করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা চিন্তা নাই, ওয়ালা তাহজান ওয়ালা তাখাও বিয়া জাওজাতি, প্রাণের বিবিরে তুমি শোনো, চিন্তা নাই, চিন্তা নাই। এ আয়েশা তুমি শোনো, হাসরের মাঠ যেদিন হবে, সূর্য মানুষের মাথায় 1 মাইল দূর থেকে যেদিন আলো দেবে, বর্তমান সূর্য কটা লাইট দিচ্ছে বিজ্ঞানীরা এখনো বলতে পারেনি। ওরা দেখে একটাই লাইট পৃথিবীতে আছে, কিন্তু সূর্যের আল্লাহ মুখ করে দিয়েছে 12টি। কটা? সূর্যের আল্লাহ মুখ করেছে 12টি। 11টা মুখ মৌচাকের। চাকে দেখবেন মধু জমা করলে মৌমাছিরা মুখগুলো সব লেবেল করে দেয় না মৌচাকে? মধু যখন ভরা হয়ে যায় চাকের ছোট্ট ছোট্ট ছিদ্রে দেখবেন মুখটা লেবেল করে দিয়ে থাকে। আল্লাহ 11টা মুখ লেবেল করে দিয়ে দিয়েছেন, একটা মুখ খুলে রেখেছেন, একটা মুখ দিয়ে আলো দেয়। এখন সূর্য আছে কোথায়? আমি পূর্বে আপনাদের কাছে বলছিলাম, নিশ্চয় আপনাদের ব্রেন মগজের তত্ত্ব আছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি যেটা চোখে দেখেছি সেটা বলি, যাতে কিয়ামত পর্যন্ত আমার একটা কথা পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে না পারে। আর আমরা কোন কথা শুনি
কিন্তু যাচাই করি না। একজনের কাছ থেকে কোনো কথা শুনলাম, 10 জনের কাছে বললাম অমুক চাচা এই অঘটন ঘটিয়েছে, অমুক চাচার মেয়ে বেরিয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ, এরকম তথ্য দেই। নবী বলছেন কাফাবিল মারে কাযিবান আয়ু হাদসা মা সামিয়া মিনহু। আল্লাহ নবী বলছেন কোন কথা শুনে যাচাই না করি অপরের কাছে যদি সেই কথাটা বলো, মিথ্যাবাদী বলার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। কারণ অধিকাংশ কথার ভিতরে মিথ্যা লুকিয়ে থাকে। যাচাই করো তারপরে বলো, তাহলে তোমার কথাটা বাস্তব সত্য হবে। তুমি শোনা মাত্র অপরকে বললে তুমি মিথ্যাবাদী বলার জন্য যথেষ্ট। নবী বলছেন একটা বার মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি বলে, একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আল কাযবু উম্মুজ জুনুব, নবী বলছেন মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটা মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। আর এই পাপের বংশ বৃদ্ধিকারীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই জন্য মিথ্যা থেকে আমাদের ইবাদত করে রাখুন। সকলে বলুন আমিন। নবী বলেছেন কোনো কথা বললে শুনিয়ে সেটা মিথ্যা হতে পারে। আর আমার একটা কথা মিথ্যা যদি কেউ প্রমাণ করে, পৃথিবীর মানুষের কাছে ওইটাই রটাবে, ভালো কথাগুলো রটাবে না। কথাটা ঠিক না ভুল? কোনো মানুষ ভালো কাজ করলে সেটা ততটা মানুষের কাছে প্রচার হয় না। একটা খারাপ কথা শুনলে দেখবেন হাওয়ার মাধ্যম দিয়ে কথাটা রটতে থাকে, সঙ্গে সঙ্গে মাইলের পর মাইল চলতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন যেটা চোখে দেখেছি আমি সেটা বলি, যাতে কিয়ামত পর্যন্ত কোনো আন্ডা বাচ্চা আমার কথার ভুল বা মিথ্যা ধরতে না পারে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন জীবনের 53 বছর বয়স, রজব মাস আরবি রজব মাস। আরবি মাসের নাম কটা একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, এই যে মাসটা চলছে। চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম হলো রজব, সপ্তম মাসের নাম হলো শাবান, অষ্টম মাসের নাম হলো রমজান, নবম মাসের নাম শাওয়াল, দশম মাসের নাম এমন করে জিলকদ বলা হয়েছে। এইভাবে 12টা মাসের নামকরণ করা হয়েছে। জিলহজ শেষ মাসের নাম বলা হয়েছে। এখন এই রজব মাস আগামীতে আসবে, একটা মাস পরে রবি সানির পরে জমাতুল আউয়াল, জমাতুল সানি, তারপরে আসবে রজব। এই রজব মাসের 26 তারিখের দিন গত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফের চাতলের উত্তর দিকে, ঠিক আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর করা আছে ধনুকের মতো গোল। কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নারের দিক থেকে নিয়ে গোল করে এমন করে পূর্ব উত্তর কর্নার পর্যন্ত লাগানো আছে। মানুষের ঢোকার 2টি পথ আছে। যারা হাজী সাহেব হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। আল আদমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছেন। এজন্য বাস্তব চোখে যেটা দেখে এসেছি সেই তথ্যটা দিচ্ছি। যাদের নসিবে জুটিনি নবীর মাতৃভূমি দেখা, নবীর রওজা মোবারকের দেশ দেখা, মনে মনে ইচ্ছা করেন, ফোন করেন, মনে মনে এরাদা করেন, আল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ করলে একদিন বাস্তব আমার কথার সঙ্গে মিল ঘটাতে পারবেন। জোরে বলুন একটু আমিন। নবীর দেশ দেখার ইচ্ছা কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। বিশ্ব নবীর দেশ দেখার ইচ্ছা কার কার আছে? নারায়ে তাকবীর। মুকুটমণিপুরে যাবেন 1 পয়সা লাভ হবে না, দীঘায় যাবেন 1 পয়সা লাভ হবে না, আর যত জায়গা পিকনিক স্পট গার্ডেন আছে, সুন্দর দর্শনীয় জায়গা আছে, 1 পয়সা লাভ হবে না, বরং চরিত্র খারাপ করে বাড়ি আসতে হবে। নবীর দেশে গেলে লাভ না লস? নবীর দেশে গেলে লাভ। আল্লাহর কাবা ঘরের দিকে একবার নজর করে তাকালে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে বেগানা বানিয়ে দেয়। হাজরা আসওয়াদ দক্ষিণ পূর্ব কর্নারে ঠিক আমার এই দাড়ি সমান গলা সমান উঁচু জায়গায় একটা পাথর লাগানো রয়েছে দেওয়ালের গায়ে। পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। নবী বলছেন এই পাথরে আমার কোন উম্মত যদি হাত দুটো লাগায়, ঠোঁটটা যদি লাগিয়ে চুম্বন দেয়, আল্লাহর জাহান্নাম কোনদিন ওই ব্যক্তির ঠোঁট আর হাত আগুনে পোড়াতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন কারো যদি সৌভাগ্য না জোটে, দূরে দাঁড়িয়ে দুকারে হাত উঁচু
উঁচু করে ওই বান্দা যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই হাত দুটো উঁচু করে যদি পাথরটার দিকে লক্ষ্য করে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাক পাথরে চুমা দেওয়ার সব নসিবে জুটাবে, সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেবেন। কাবা ঘরের চাতালের এত দাম, এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব নামাওয়ালের থলিতে জুটে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এদেশে যাওয়া ভালো না খারাপ? ভালো। আমি যে গ্রামে ইমামতি করি ওই গ্রামের একজন হাই মাদ্রাসার মাস্টার সাহেব, নাম তার বলবো না, ওই গ্রামে মসজিদের কাছেই বাড়ি, হাই মাদ্রাসায় মাস্টারি করতেন দক্ষিণ 24 পরগনায়। গ্রামটির নাম বললো অতুক্তি হবে না, গ্রামটির নাম হলো ইয়ারপুর। কি নাম বললেন? ইয়ারপুর। হাই মাদ্রাসার মাস্টার, নাম তার বললাম না। তিনি হজ পাক করে ফিরে এসে বলছেন মক্কা শরীফে কিছু দেখার নেই। ঠিক এই ভাষাটা, মক্কা শরীফে মদিনা শরীফে দেখার কিচ্ছু নেই। আসলে বড় বড় বিল্ডিং দেখতে গিয়েছিল, বিভিন্ন দেশের অবৈধ মেয়েদের দেখতে গিয়েছিল মনে হয়, যার কারণে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ, বিশ্বনবী রওজা মুবারকের সঙ্গে যে মসজিদটা, আল্লাহ নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে লোকটি হজ পাক করে আমার কবর দেখতে আসলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর ও বলছে কিছু দেখার নাই। আহারে, শিক্ষিত মানুষ মূর্খ মানুষ নয়। আল্লাহ বলছেন মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। বিশ্ব নবীর জবানে মোবারক নবী বলছেন আমার মরণের পরে যদি কোন ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসে সেজন্য আমার জিন্দা অবস্থায় দেখে আসলো। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন যে লোকটা আমার কবরের ধারে এসে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। এইভাবে আমার নামের গুণবাচক পূর্ণ নামগুলো পড়ে পড়ে যে লোকটি সালাম দেয়, আমি নবী কবরে শুয়ে শুয়ে তার সালামের প্রতি উত্তর দিই। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের আবির্ভাব হয়েছে। তারা বলে নবী আমাদের মতো কাদামাটির মানুষ ছিল, আমরা মরে গেলে যেমন কবরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাই, নবীও তেমন পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, নবী কবরে বেঁচে নাই, নবী কবরে জিন্দা নাই, মাটির সঙ্গে মিশে গেছে, নবী হলো মানুষ আমাদের মতো মানুষ। বলে না কিছু দলমত পথের মানুষ, এ বলে না, বলে না। আমি নবীজির একটা হাদিস আপনাদের কাছে বলি, সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসরাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মগজের দুশ্চিন্তা দূর করার জন্য তথ্যটা আপনাদের কাছে দিলাম। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আর, দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী রাসূল এবং ওলিয়া উলিয়া যারা মরণের পরে কবরস্থ হয়ে গেছে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন এখানেই শেষ নয়, বরং ফানবী আল্লাহে হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা হাইয়ুন, কবরে তারা জিন্দা অবস্থায় থাকে, ওয়ারযাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের কবরে ফেরেশতা কর্তৃক পরিবেশিত হয়। নবী এসেছে পৃথিবীতে কতজন নবী? তাফসীরের কিতাব তাফসীরে মাফাতিহুল গায়ব
তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাজহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরে কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, দ্বীনের কথা শেখাতে নবী পাঠিয়েছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000। আবার কিছু কিছু লেখকেরা লিপিবদ্ধ করেছেন অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছিল যাদের কোনো সীমা সংখ্যা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নবীদের প্রথম নবীর নাম ছিল আদম। কি নাম বললাম? সব নবীর প্রথম নাম ছিল আদম। আদমের বেটার নাম ছিল শীষ। শীষের বংশে এসেছেন নূহ। নূহুর বংশে এসেছেন ইদ্রিস। ইদ্রিসের বংশে এসেছেন ইব্রাহিম। ইব্রাহিমের ছেলের নাম ইসমাইল। আবার আরেকটি ছেলের নাম ছিল ইসহাক। ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। ইয়াকুবের ছেলের নাম ইউসুফ। এমন করে ইউসুফের বংশে এসেছেন হযরতে দাউদ। দাউদের বংশে এসেছে সুলাইমান। সুলাইমানের বংশে এসেছে মূসা। মূসার বংশে এসেছে হারুন। এইভাবে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, এহিয়া, আইয়ুব, ইউনুস, শুআয়ব, ইলিয়াস, ওজায়ের, ঈসা, এমনকি শেষবেলায় এসেছেন যিনি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের ভিতরে টোটাল 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন, 25 জনের জীবনী ভরে দিয়ে দিয়েছেন। এই ছাড়া আরো যত নবী এসেছে আমার ভাইরা তাদের নাম কিছু কিছু বর্ণনাকারী লিপিবদ্ধ করেছেন, তবে সবার নাম মানুষের মগজে নাই, সবার নাম কিতাবে লেখা নাই। তো পয়গম্বর এসেছে অগণিত, এটা সব কিতাবওয়ালারা অ্যাডজাস্ট করেছেন, বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন। এই যত পয়গম্বর এসেছে পৃথিবীতে, একটা পয়গম্বর কবরে মরা নয়, সব পয়গম্বর কবরে জিন্দা। এবং পয়গম্বরের হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে এসেছে পয়গম্বরকে দ্বীনের কাজে সাহায্য করেছিল সবথেকে আপনজন যারা, তারা হলো পয়গম্বরের স্ত্রীরা। কারা বলে? পয়গম্বরকে কলেমার দাওয়াতে সাহায্য করেছে সবথেকে বেশি যারা, তারা হলো পয়গম্বরের বিবিরা। এরাও হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। তবে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। টোটাল যত পয়গম্বর পৃথিবীতে এসেছে এই পয়গম্বরদের ভিতরে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাত হালাল বানাতে পারেনি। একজন পয়গম্বরের নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। কি নাম বললাম? নূহ নবী। নূহ নবী আল্লাহ তার একটু হায়াত কম করে দিয়েছিলেন, একটু বয়স কম করে দিয়েছিলেন। বয়সটা ছিল 1450 বছর। কত বললাম? কম তো নাকি আমাদের থেকে? হ্যাঁ, আমাদের 60, 65, 70। আর নূহ নবীকে দুনিয়ার দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন 1450 বছর। এনার বিবি নাম ছিল তার অবিলাপ। স্বামীর হাতে হাতে কলেমা পড়েনি, ঈমান আনেনি, বরং স্বামীর চলা বলা কাজকর্মগুলো শত্রুদের কাছে বলে দিত গোপনে। ময়মনা কুটনির মতো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহর বিবি জায়েদার কাছে তত্ত্ব দিত, বাড়ির কাজের মেয়ে, তার নাম ছিল ময়মনা কুটনি। এমন এমন তত্ত্ব দিত যে তত্ত্বগুলোকে জায়েদাকে ভুলিয়ে ফেলতো, যাতে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করতে সুবিধা পেয়েছিল জায়েদা। আমি ওদিকে আপনাদের নিয়ে যেতে চাইছি না আমার ভাইরা। এই নূহ নবীর বিবি এ স্বামীর কাছে ঈমান আনেনি, কলেমা পড়েনি, বিধর্মীদের দলে ছিল। আল্লাহ তাই তার জন্য জাহান্নাম হালাল বানিয়েছে। আর একজন নবীর নাম শুনবেন, এই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। কি নাম বললাম? লূত নবী। এনার বিবি কলেমা পড়েনি, ইসলাম আনেনি, আল্লাহর জান্নাত হালাল বানাতে চায়নি। স্বামীর সবসময় বিরোধিতা করত। স্বামী কোথায় কোন রাস্তায় চলতেছে খবরগুলো শত্রুদের বলে দিত। আমার স্বামী ওই রাস্তায় কলেমা দাওয়াত দিতে গেছে, ওই রাস্তায় ধাওয়া করো, অগ্নি অস্ত্র নিয়ে যাও, তরবারি নিয়ে যাও, তীরবল্লম নিয়ে যাও, ওই রাস্তায় ফাঁকায় ফেলে প্রাণনাশ করে দেবে। শত্রুদের কাছে তথ্য দিত। আল্লাহ বলল, কলেমা পড়লে না, বরং নবীর সঙ্গে বিরোধিতা করো। নবীর সঙ্গে যারা শত্রুতা করে এরা জান্নাতি না জাহান্নামী, এরা হলো জাহান্নামী।
এই লূত নবীর বিবি নাম তার রমিলা, এও পর্যন্ত আল্লাহর জাহান্নাম হালাল বানিয়েছে। আর যত নবীর বিবি আছে পৃথিবীতে এসেছে সব বিবিরা হিসাব নিকাটবিহীন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু পরনে হাসরের মাঠে তাদের কাপড় থাকবে না। নবীরা উলঙ্গ, নবীর বিবিরা উলঙ্গ, উম্মতরা উলঙ্গ, আমরাও থাকবো উলঙ্গ। মায়েশাতুল হুমায়রা বলছেন রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে কোটি কোটি মানুষের সামনে কি করে দাঁড়িয়ে থাকবো, ওই লজ্জায় তো মাথা কেটে যাবে আমার। নবী বলেন আলা তাহজান ওয়ালা তাখাবি ইয়া জাওজাতি, হে আয়েশা চিন্তা করো না, ভয় পেও না। হাসরের মাঠে যখন নারী পুরুষ দাঁড়িয়ে যাবে এরা তখন শিশু বাচ্চার মতো মন হবে। ছোট ছোট 1-1.5 বছরের শিশু বাচ্চা, ওরা দেখবেন পরনে প্যান্ট পরে না, গায়ে জামা গায়ে দেয় না, মালা খোলা নিয়ে এক জায়গায় বাচ্চারা খেলা করে না, করে না? একটু কথা বলে। বাচ্চারা এক জায়গায় বসে মালা খোলা নিয়ে দেখবেন খেলাধুলো করে, কিন্তু অধিকাংশ ছেলে উলঙ্গ, অধিকাংশ মেয়ে উলঙ্গ। 1-1.5 বছর বয়স, ওরা মালা খোলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, কার মালায় কতটা কি আছে, কারে কতটা মাল দিচ্ছে, এই নিয়ে চিন্তা ভাবনা। কেউ কার গুপ্তাঙ্গের দিকে ফিরে তাকায় না, মেয়েও ছেলের গুপ্তাঙ্গের দিকে বাচ্চারা তাকায় না, বাচ্চারা এমন করে ছেলেরা কোনো মেয়ের গুপ্তাঙ্গের দিকে তাকায় না। মনোভাবটা এরকম বাচ্চাদের মতো হবে। কারো কোনো গুপ্তাঙ্গের দিকে হাসরের মাঠে কোনো মানুষ তাকাবে না। মানুষের নজর থাকবে উপরের দিকে, সূর্যের রৌদ্র থেকে কি করে বাঁচি, কোন দিকে গাছ আছে, কোন দিকে পাহাড় আছে, সেইখানে যাব যে একটু স্বস্তি পাবো। পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গাছের পাতা ছায়া দাঁড়িয়ে একটু স্বস্তি পাবো। এই রৌদ্র তো সহ্য করতে পারছি না, আর পিপাসায় কলেজে এমন শুকিয়ে গেছে। আল্লাহ নবী বলছেন 7টা সাগরের পানি ওই লোকটার সামনে যদি ধরা হয়, ও বলে আমি সূর্যের রৌদ্রে এত পিপাসত্ব হাসরের মাঠে হয়েছি, 7টা সাগরের পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তে পানি লাগবে। নবী বলছেন হাসরের মাঠে আমার উম্মত যদি পিপাসা থেকে মুক্তি পেতে চায়, অন্তত 2-3টে কন্যা সন্তান বাল্যবেলায় যেন কবরস্থ করে হাসরে হাজির দেয়। নবী বলছেন আমি 4-4টি মতান্তরে 3-3টি পুত্র সন্তান শৈশবকালে বাল্যকালে কবরস্থ করেছি। নবীজির বড় ছেলের নাম ছিল আবুল কাসেম, মেজো ছেলের নাম ছিল ইব্রাহিম, সেজো ছেলের নাম ছিল তাহের, ছোট ছেলের নাম ছিল তৈয়েব। কোন বর্ণনাকারী বলেছেন তাহের আর তৈয়েব 2টি নাম একটা ছেলের। যারা 2টি নাম একটা ছেলের বলেছেন তারা বলছেন ছেলে ছিল 3টি, নবীর মেয়ে ছিল 4টি। কারবা নাম জয়নাব, কারবা নাম রোকায়া, কারবা নাম উম্মে কুলসুম, কারবা নাম ফাতেমা। মেয়ে যেমন 4টি, অধিকাংশ বর্ণনাকারীরা সিরাতের কিতাবে লিখেছেন নবীর ছেলেও ছিল 4টি। মেয়ে যেমন 4টি, ছেলেও তেমন 4টি। কিছু বর্ণনাকারী বলেছেন নবীর ছেলে ছিল 3টি, একটা ছেলের 2টি নাম ছিল তাহের আর তৈয়েব। তাহের মানে শব্দের যে মানে, তৈয়েব শব্দের সে একই মানে, এই জন্য তারা বলেছেন একটি ছেলের 2টি নাম। কিন্তু অধিকাংশ বর্ণনাকারী বলেছেন মেয়ে 4টি, ছেলে 4টি। এই 4টি ছেলেই শৈশবকালে বাল্যকালে ইন্তেকাল করেছিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলেছেন উম্মতেরা আমার হাত ধরে যদি জান্নাতে একসঙ্গে যেতে চায়, অন্তত 2টি বা 3টি কন্যা সন্তানকে কবরস্থ করে এসে যেন হাসরে হাজির দেয়। সাহাবীরা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কারণটিকে একটু বলুন। আল্লাহ নবী বলছেন মেয়েদের লালন পালন করতে হয়, লেখাপড়া শিক্ষা দিতে হয়, এমন করে তাদের বিয়ে শাদী দিতে মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যায়। স্বামীর ঘরে যে ঘর সংসার করে, এই মেয়ে লালন পালন করে মানুষ করে, বাবার কোনো কাজে লাগে না, অপরের কাজে সংসারে ব্যবহার হয়। এই মেয়ে মানুষ করে যারা ভালো পাত্রে পাত্রস্থ করে দুনিয়া থেকে বিদায় নেবে, এবং 1টি বা 2টি কন্যা সন্তান যদি দুনিয়ায় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কন্যা সন্তান মারা যায় কিংবা একটা পুত্র সন্তান যদি মারা যায় তাহলে কি হবে? নবী বলেন, তারাও আমার হাত ধরার সুযোগ হাসরের মাঠে পাবে, তবে তারাই আগে পাবে যারা দুটো তিনটে কন্যা সন্তান পুত্র সন্তানকে বাল্যকালে কবরস্থ করে ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, আল্লাহর নামে কোনো বাজে মন্তব্য করেনি। আমাদের দেশে অনেক মেয়ে আছে, দেখবেন একটাই মাত্র ছেলে পুকুরে পানিতে ডুবে মারা গেছে, মনে না? পুকুরের পানিতে ডুবে মারা গেছে, বাচ্চাটারে খোঁজাখোঁজ করে পাওয়া গেল না, পুকুরের পানিতে জাল ফেলে জাল টেনে বাচ্চা তোলা হয়েছে। মা জননী কাঁদে আর হাউতাস করে বলে, আল্লাহর চোখ নাই, অমুকের তিনটে ছেলে, একটা মারা গেল দুটো থাকতো, কলিজার তুষের আগুন নিবারণ হতো, আর আমার একটাই মাত্র ছেলে, আল্লাহ আমারে দুনিয়ায় সন্তান হারা এতিম বানিয়েছে, সন্তান হারা মা বানিয়েছে, নিঃস্ব কাঙাল বানিয়ে দিয়েছে, আল্লাহর বিচার নাই। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে মেয়েরা এমন মন্তব্য করে না, করে না? এমন মন্তব্য করে বসে। আল্লাহ নারী একটাবার কি চিন্তা করেছো ও বাচ্চাটা দিয়েছে তোমারে কে? ও বাচ্চা তো দিয়েছে আমি, আবার তোমার বাচ্চা আমি আমানত স্বরূপ দিয়েছিলাম, আমানত ফিরিয়ে নিয়েছি। একটা মানুষকে যদি কিছু টাকা ধার দেয়, কর্জ দেয়, তার অভাব অনটনের কারণে, হসপিটালের ট্রিটমেন্টের কারণে কারো কাছে হাত পেতেছে, আমার অন্তত 2000 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে, আপনার তো টাকার কুল কিনারা নাই, আমাকে একটু সাহায্য করুন। আপনি সাহায্য করেছেন, আপনি বললেন কবে ফেরত দেবে? বলে আমার মেয়ের ট্রিটমেন্ট হয়ে বাড়ি আসলে 2 মাস 6 মাস পরে আপনার টাকা ফেরত দেব। আচ্ছা 2 মাস 6 মাস পরে যদি আপনি না দেন, 7 মাসের মাথায় যদি বলে ভাই এই টাকাটা তো দিলে না, ও লোক চাইতে পারে না, পারে না? যে টাকা ধার দিয়েছে ও চাইতে পারে না, পারে না? ও তো চাইতে পারে, কিন্তু আপনি যদি বলেন আমার টাকা ধার দিয়েছো, তোমার প্রমাণ কি? দিয়েছো তুমি, আমি দিতে পারবো না, এমন মন্তব্য করাটা কি ঠিক হবে? আল্লাহ বলছেন, আমি আমানত দিয়েছি সন্তান তোমার কাছে রাখার জন্য, যখন ইচ্ছা ফেরত নেব। ধার করলে যেমন ফেরত দিতে হয়, অন্যথা আমানতের খেয়ানতকারী হতে হয়, ওই রকম ফেরত দিতে হবে। আমার নামে কোনো বাজে মন্তব্য করলে হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হাসরের মাঠে বাচ্চা ছেলে মেয়েরা, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছেলে মেয়েরা আল্লাহর কাছ থেকে কবর থেকে উত্থাপিত যেদিন সবাই হবে, এই বাচ্চা ছেলে মেয়েরা বলবে, আল্লাহ বাপকে সেবা করতে পারিনি, মাকে সেবা করতে পারিনি, যত্ন করতে পারিনি, কোনো খাবার খাওয়াতে পারিনি, ও আল্লাহ হাসরের মাঠে আমার বাপ মা হাজির হবে কবর থেকে উত্থাপিত হয়ে, আল্লাহ আমাদের একটু সুযোগ দিন বাপ মায়ের সেবা করে সন্তান হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ সেদিন বাচ্চাদের দাবি কবুল করবেন রহিম নামের ইজ্জতের খাতিরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যাও বাচ্চারা যাও, পিতামাতা তোমাদের 2 বছর 3 বছর লালন পালন করেছে, মানুষ করেছে, গালের খাবার বার করে খাইয়েছে, কত জামা কাপড় দিয়েছে, কত বুকে জড়িয়ে নিয়েছে, শীতকালে তোমাদের কত জামা কাপড় কিনে দিয়েছে, তোমাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে শীতকালে শুয়েছে। সেই বাবা মার সেবা যত্ন করতে পারো নাই, দুনিয়া থেকে অকাল মৃত্যুবরণ করেছিলে। ও বাচ্চারা যাও, হাসরের মাঠে তোমার পিতামাতা এসে গেছে, যাও। ওরা বলবে, আল্লাহ বাপ মাকে যদি পাই একটু সেবা করবো কি দিয়ে? আল্লাহ বলেন, যেটা ইচ্ছা করতে পারো, আমার জান্নাতের সব নেয়ামত তোমাদের জন্য বরাদ্দ করলাম, কারণ তোমাদের অপরাধ নাই, পাপ নাই, কোনো ভুল কাজ নাই, আর তোমাদের কোনো ভুল কাজ আমলনামার খাতায় লেখাও নাই, এজন্য যেটা চাইবে সেটা পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে মেয়েরা ওই জান্নাতের ভিতর থেকে কওসারের পানি এক পেয়ালা নিয়ে আসবে, যে কওসারের পানি সম্পর্কে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার পথে আমি জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি, দেখে তারপরে বোরাক চেপে আমি পৃথিবীর জমিনে মক্কা নগরীতে ফিরে এসেছি। আমি কওসারের পানি নহরের ধারে যখন গেলাম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আছে না, ছোট সূরা। কোরআন পাকের ভিতরে 3টি সূরা ছোট, 3টি সূরা হলো ছোট। এই 3টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাউসার।
আমার ভাইরা, আল্লাহ এখানে কৌসার নামক নহরের বর্ণনা করেছেন। নবী বলেছেন, আমি বাস্তব চোখে মিরাজের রজনীতে জীবনে 53 বছর বয়সে আমি বাস্তব চোখে দেখে এসেছি। এই পানির কালারটা হলো দুধের থেকেও সাধারণ। দুধ যেমন সাদা, তার থেকেও বেশি সফেদ, বেশি সাদা কালার, এবং তার কোয়ালিটি হলো মধুর থেকেও মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এই নহরের পানি একটা 4 কাপের 1 কাপ, 1 পেয়ালা যদি হাসরের মাঠে কোনো বাচ্চারা তার বাপ মাকে পান করিয়ে দেয়, 50 আলফাসানা, একটানা 50,000 বছর সূর্যের রৌদ্রে হাসরে দাঁড়িয়ে থাকবে, পিপাসার নাম নিশানা গন্ধ কিছুই লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও পানি আমরা চাই না, চাই না কি চাই না, চাই না। আল্লাহ যদি ওই পানি আমাদের জন্য বরাদ্দ করেন, হাসরের মাঠের কষ্ট আর অনুভব করতে হবে না। আরে পানি যাদের নসিবে জড়বে, জান্নাতের দরজা এমনি তাদের জন্য খোলা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি কোনো পুত্র সন্তান, কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করান, ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ বলছেন, বিপদে মুসিবতে বান্দাদের ফেলি ঈমানকে পাকা করার জন্য। কি করার জন্য? ঈমান পাকা করার জন্য বান্দাদের মাঝে মাঝে বিপদে মুসিবতে ফেলি। কেমন ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে আমার উপরে তাক্কাল করে থাকতে পারে। এরকম অঘটন যদি পৃথিবীতে ঘটে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে তাক্কাল করবেন। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ কোনদিন বান্দার কোনো খারাপ কাজ করেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিনের জন্মদিন একই মাসের একই তারিখ একই বার পৃথিবীতে একটা মানুষের নসিবে জুটিয়েছেন, যাতে নবীর সমতুল্য মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ হতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কার জন্ম ভাদ্র মাসের 20 তারিখ সোমবার, কার মরণ হয় বৈশাখ মাসের 13 তারিখ রবিবার, কার জন্ম হয় আষাঢ় মাসের 17 তারিখ এমন করে মঙ্গলবার, মরণ হচ্ছে ধরুন পৌষ মাসের 21 তারিখ বুধবার। যে মাসের যে তারিখ যার জন্ম, কিয়ামত পর্যন্ত ওই একই মাসের একই তারিখ একই বার কোনদিন কোনো মানুষের মরণ জটবে না, যাতে কেউ যেন বলতে না পারে নবীর মর্যাদা সম্মান যেমন আমার মর্যাদা সম্মান ঠিক তেমন। এই কথাটা আল্লাহ কাউরে বলতে দেবে না। কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি, আপনার সমতুল্য কেউ হতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবের ভিতরে সবথেকে দামি হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কার নাম বুখারী, কার নাম মুসলিম, কার নাম তিরমিজি, কার নাম আবু দাউদ, কার নাম ইবনে মাজাহ, কার নাম নাসাই, কার নাম দারমি, কার নাম দারকুতনি, কার নাম বাইহাকি, কার নাম তিবরানি, কার নাম মুওয়াত্তা মালিক, কার নাম মিশকাতুল মাসাবি, কার নাম ইবনে হাব্বান, কার নাম আল হাকিম, কার নাম আল মুস্তাদরাক, কার নাম তারগিব, কার নাম আল হাসান। এগুলো সব হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 3.5 লক্ষের মতো হাদিস যে কিতাবগুলোর নাম করলাম, এই কিতাবগুলোর ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। সব থেকে দামি হাদিসের কিতাব যেটি, নাম হলো তার বুখারী শরীফ। কি নাম বললাম? সহিহ বুখারী শরীফ। লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারী শরীফের লেখকের নাম হলো মুহাম্মদ। কি নাম বললাম? আমার নবীর যে নাম, ওই লোকটার সেই নাম। আমার ভাইরা, তার বাবার নাম ছিল ইব্রাহিম, নবীর বড় বেটা ইসমাইলের নামে নাম। ইব্রাহিম নবীর বড় বেটার নাম ছিল ইসমাইল, ইসমাইলের নামে তার বাবার নাম। আর ইসমাইলের বংশে একটাই মাত্র নবী পৃথিবীতে এসেছে, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
বোঝা যাচ্ছে তো নাকি? যদি বোঝা না যায় টপ করে আমারে ধরে দেবেন, আমি আবার সংশোধন করে মগজ অন্তত পরিষ্কার করার চেষ্টা করব।